ভাবছেন ব্যবসায় লস হচ্ছে, তবুও কি কর দিতে হবে? হ্যাঁ, ঠিকই শুনেছেন। ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে অর্থ উপদেষ্টা সালেহুদ্দিন আহমেদ জানিয়েছেন, ব্যবসায় লাভ হোক বা লস, কর দিতেই হবে। আগে কর হতো কেবল লাভের উপর, এখন বিক্রির ওপরেও কর দিতে হবে, শতকে ১ টাকা। আগে ছিল ০.৬%, এখন তা বাড়িয়ে করা হচ্ছে ১%। ধরুন আপনি ১০০ টাকায় পণ্য কিনে বিক্রি করলেন ৯৯ টাকায়, অর্থাৎ আপনি লোকসান করলেন, তবুও আপনাকে কর দিতে হবে বিক্রির ওপর। ব্যবসায়ী নেতারা বলছেন এটা মোটেও যুক্তিযুক্ত নয়, ছোট এবং মাঝারি উদ্যোক্তারা এতে উৎসাহ হারাতে পারেন। এ যেন ব্যাংকের সুদের মতো, লাভ না করলেও টাকা দিতে হবে নিয়মিত। এখানেই শেষ নয়, অফিস বা দোকানের ভাড়ার ওপর কর বাড়ানো হয়েছে। এখন থেকে ভাড়ার ওপর উৎসে কর হবে ১০%। কনফারেন্স হল বা সেমিনার রুম ভাড়া, সেখানেও খরচ বাড়ছে দ্বিগুণ হারে। শিল্প কারখানার জন্যেও খবর খারাপ, ৩১টি খাত থেকে ১০ বছরের কর ছাড় তুলে নিচ্ছে সরকার, যেমন কম্পিউটার যন্ত্রাংশ, চামড়াজাত পণ্য, কৃষি পণ্য, প্লাস্টিক পুনর্ব্যবহার, এমনকি বিমান মেরামত খাতেও কর দিতে হবে এখন। তাই প্রশ্ন উঠছে, ক্ষুদ্র ব্যবসাগুলো কি এভাবে টিকানো যাবে?